হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো 2026 সালের সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে যৌথ খারিজের বা নামজারির আবেদন করবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর লিখবেন land.gov.bd। লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এখান থেকে আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। লিঙ্কে প্রবেশ করার পর এরকমের একটি ইন্টারফেস দেখতে পাবেন। যাদের অ্যাকাউন্ট করা আছে তারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, আর যাদের অ্যাকাউন্ট করা নেই তারা কিভাবে অ্যাকাউন্ট করবেন এ বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে এই চ্যানেলে আপলোড করা, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে মিউটেশন যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকমের আরো একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নতুন আবেদন করুন এই অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকমের আরো একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কোর্ট ফি 20 টাকা পরিশোধ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন এবং সার্কেল সিলেক্ট করবেন, যে আপনি কোন সার্কেল থেকে আবেদন করতে চাচ্ছেন সেই সার্কেলটি সিলেক্ট করে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকমের পেমেন্টের একটি অপশন চলে আসবে। ইন্টারনেট ব্যাংকিং এ ক্লিক করে অগ্রসর হন, এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার পেমেন্ট গেটওয়ে চলে আসবে। আপনি কোন মাধ্যম ব্যবহার করে পেমেন্ট করতে চাচ্ছেন সেই মাধ্যমটি সিলেক্ট করে পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। আপনার ফোনে 6 সংখ্যার একটি ওটিপি আসবে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে লিখে আবারও কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর আপনার যেই অ্যাকাউন্টের পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট থেকে 20 টাকা কেটে নিয়ে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনার কাছে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ঠিক আছে এই অপশনটিতে একটি ক্লিক করবেন। তারপর আবেদন করুন এই অপশনে ক্লিক করার পর এরকমের আরো একটি নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কোন সূত্রে মিউটেশন আবেদন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। যেমন সরাসরি মালিকানা হলে সরাসরি মালিকানা সিলেক্ট করবেন, আর যদি মিউটেশন খতিয়ান বা পূর্বের কোনো খতিয়ান থেকে আপনি আবেদন করতে চান তাহলে মিউটেশন খতিয়ান সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এই আবেদনটি দুইটি অপশন থেকেই করব, তাই দুটো অপশনই সিলেক্ট করে দিলাম। তারপর জমির মালিকানা নির্বাচন করতে হবে, তার মানে আপনি কোন সূত্রে জমির মালিক হয়েছেন সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি হেবা ক্যাটাগরির আবেদনটি করব সেক্ষেত্রে হেবা সিলেক্ট করলাম। আপনারা যেই ক্যাটাগরির আবেদন করবেন সেই ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। গ্রহীতাদের মধ্য থেকে যদি কেউ 18 বছরের কম বয়সী হয় তাহলে 1 নম্বর অপশনটি হ্যাঁ সিলেক্ট করতে হবে, অথবা আপনি যদি কোনো প্রতিনিধির মাধ্যমে আবেদন করে থাকেন তাহলে 2 নম্বর অপশনটি আপনাকে হ্যাঁ সিলেক্ট করে প্রতিনিধির তথ্য দিতে হবে। যেহেতু আমি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছি না সেক্ষেত্রে এটা নাই থাকবে। তারপর 3 নম্বর অপশনটি হচ্ছে আবেদনকারী বা গ্রহীতার তথ্য। এখানে যদি একজন আবেদনকারী হয়ে থাকে তাহলে একক সিলেক্ট করতে হবে, আর যদি একের অধিক আবেদনকারী হয়ে থাকে তাহলে যৌথ সিলেক্ট করতে হবে। যেহেতু আমার আজকের আবেদনটি যৌথ আবেদন তাই আমি যৌথ সিলেক্ট করেছি। এখন আবেদনকারী বা গ্রহীতাদের তথ্যগুলো আপনাকে এখানে সঠিকভাবে দিতে হবে। তাই প্রথম অপশনটিতে সিলেক্ট করে প্রাপ্তবয়স্ক সিলেক্ট করার পর এখানে আপনার আবেদনকারীর তথ্যগুলো যেহেতু অ্যাকাউন্ট করা অটোমেটিক চলে আসবে। তারপর এখানে আবেদনকারীর ঠিকানাটি আপনাকে সঠিকভাবে লিখে দিতে হবে। আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না নিরাপত্তার স্বার্থে, আপনারা নিজেদের মতো করে তথ্যগুলো পূরণ করে নেবেন। তথ্য পূরণ করা হয়ে গেলে সংরক্ষণে ক্লিক করতে হবে। 1 নং গ্রহীতার তথ্যগুলো পূরণ করার পর 2 নং গ্রহীতার তথ্যগুলো আপনাকে এখানে সংযুক্ত করতে হবে। তথ্য দিন এই অপশনটিতে ক্লিক করার পর প্রাপ্তবয়স্ক হলে প্রাপ্তবয়স্ক সিলেক্ট করবেন, অপ্রাপ্তবয়স্ক হলে অপ্রাপ্তবয়স্ক সিলেক্ট করে এখান থেকে ছবি সিলেক্ট করে জন্ম নিবন্ধনের নাম্বার, জন্ম তারিখ এবং সঠিক তথ্যগুলো দিয়ে জন্ম নিবন্ধনটি সংযুক্ত করে সংরক্ষণ করতে হবে। যেহেতু আমার আবেদনকারী প্রাপ্তবয়স্ক তাই আমি প্রাপ্তবয়স্কতে সিলেক্ট করে এখান থেকে ছবিটি সংযুক্ত করে তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জন্ম তারিখ এবং বিস্তারিত তথ্য লিখে সংরক্ষণে ক্লিক করতে হবে। যদি গ্রহীতা আরো বেশি হয়ে থাকে তাহলে আরো গ্রহীতার তথ্য যুক্ত করুন। এই অপশনটিতে ক্লিক করে তথ্য দিনে ক্লিক করে পূর্বের ন্যায় গ্রহীতাদের অ্যাড করে নেবেন। এভাবে যত গ্রহীতাই হোক না কেন সব একই প্রক্রিয়াতে আপনাকে সংযুক্ত করে নিতে হবে। আমাদের গ্রহীতাদের তথ্যগুলো সংযুক্ত করার পর কার অংশ কতটুকু চাইলে সেটাও আপনারা সংযুক্ত করে দিতে পারেন। তারপর এখান থেকে সকল আবেদনকারীর যে অপশনটি আছে এই বক্সে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাকে দলিল সংযুক্ত করতে হবে। 4 নম্বর অপশনের প্রথম যে অপশনটি আছে দলিল নং, এখানে দলিলের যে নাম্বারটি আছে এই নাম্বারটি লিখবেন। তারপর দলিল কত তারিখে সম্পাদিত হয়েছে দলিলের তারিখটি লিখতে হবে।
তারপর দলিলের মূল্য, তার মানে দলিলের উপরের পাতায় যে জমির মূল্যটা দেওয়া আছে সেই মূল্যটি লিখতে হবে। তারপর দলিলটি কত পাতার সেই পৃষ্ঠা নং লিখে দিতে হবে। তারপর আপনার কোন সাব রেজিস্ট্রি অফিসে জমিটি রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সাব রেজিস্ট্রার অফিসের নাম সিলেক্ট করতে হবে। তারপর পূর্ব থেকে স্ক্যান করা আপনার দলিলটি এখানে সংযুক্ত করে দিতে হবে। ঠিক একইভাবে আপনার যতগুলো দলিল আছে সবগুলো দলিল সংযুক্ত করতে হবে। দলিলগুলো সংযুক্ত করা হয়ে গেলে আপনার জমির মৌজা সিলেক্ট করতে হবে। জমির মৌজা সিলেক্ট করার পর আপনার জমির তথ্য যুক্ত করুন এই অপশনে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনার দলিল নাম্বার সিলেক্ট করতে হবে। তারপর আপনার পূর্বের নামজারি অনুযায়ী যে হোল্ডিং নাম্বারটি আছে সেই হোল্ডিং নাম্বারটি এখানে দিতে হবে। তারপর এখান থেকে নামজারি অপশনটি থাকবে এবং কত তারিখে নামজারিটি হয়েছে এখানে খতিয়ান হস্তান্তরের তারিখটি লিখতে হবে। তারপর খতিয়ান নাম্বারটি লিখে যাচাই করুন এই অপশনে একটি ক্লিক করতে হবে। যাচাই করুনে ক্লিক করার পর আপনার খতিয়ানটি যাচাই হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার দাগ নাম্বারটি সিলেক্ট করতে হবে এবং জমির ধরন সিলেক্ট করে জমির পরিমাণ লিখে সংরক্ষণ করুন এই অপশনে একটি ক্লিক করতে হবে। এবারের জমির তথ্যটা যেহেতু সরাসরি আরএস রেকর্ড থেকে নিব, সেক্ষেত্রে হোল্ডিং এর জায়গায় আরএস খতিয়ান নাম্বারটি দিবেন এবং জরিপের নাম অপশনটি আরএস সিলেক্ট করবেন। তারপর খতিয়ান অপশনে আরএস খতিয়ানের নাম্বারটি লিখে যাচাই করুন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর পূর্বের ন্যায় খতিয়ানটি যাচাই হয়ে যাওয়ার পর দাগ নাম্বার সিলেক্ট করবেন। তারপর জমির ধরন সিলেক্ট করে জমির পরিমাণ লিখে সংরক্ষণে ক্লিক করে দিবেন। আরও জমির তথ্য যুক্ত করুন এই অপশনে ক্লিক করে অন্যান্য খতিয়ানের তথ্যগুলো একইভাবে পূরণ করে সংরক্ষণ করবেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরনো যে খারিজগুলো বা খতিয়ানগুলো আছে যেগুলো ভূমি অফিসের ভাষায় অ্যানালগ খারিজ বলা হয়, যেগুলো খতিয়ান নাম্বার মূলত থাকে না, সেই খতিয়ানগুলোর তথ্য কিভাবে সংযুক্ত করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। পূর্বের ন্যায় আরও জমির তথ্য যুক্ত করুন এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে দলিল নাম্বার সিলেক্ট করবেন। তারপর আপনার পুরনো খারিজে যেই হোল্ডিং নাম্বার বা জোত নাম্বারটি আছে সেই জোত নাম্বারটি এখানে লিখবেন। জোত নাম্বার লেখার পর নামজারি অপশনটি এখানে নামজারিই থাকবে। তারপর খতিয়ান হস্তান্তরের তারিখ, আপনার খারিজের জোত নাম্বারের নিচে আপনার কেস নাম্বারের সাথে যে তারিখটি লেখা আছে সেই তারিখটি এখানে লিখবেন। লেখার পর এখানে খতিয়ান নাম্বার, যেহেতু আপনার খারিজে কোনো খতিয়ান নাম্বার উপরে লেখা নেই, সেক্ষেত্রে আপনার যে খতিয়ান হস্তান্তরের যে সাল সেই সালটি এখানে দিবেন। যেহেতু আমার এই খতিয়ানটি 2017 সালে প্রদানকৃত, 2017 সাল লিখে তারপর যে আপনার হোল্ডিং নাম্বারটি আছে একটি হাইফেন দিয়ে সেই হোল্ডিং নাম্বারটি লিখে যাচাই করুন ক্লিক করতে হবে। খতিয়ানটি যাচাই হয়ে যাওয়ার পর এখান থেকে দাগ নাম্বার সিলেক্ট করে জমির ধরন সিলেক্ট করবেন এবং জমির পরিমাণ সঠিকভাবে লিখে সংরক্ষণে ক্লিক করতে হবে। মোটামুটি সবগুলো একই প্রসেস। এভাবে আপনি আপনার জমির তথ্যগুলো সঠিকভাবে সংযুক্ত করার পর আপনাকে দাতার তথ্য সংযুক্ত করতে হবে। দাতার তথ্য সংযুক্ত করার জন্য দাতা সংযুক্ত করুন এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যেহেতু আপনার পূর্বের খতিয়ানটি যাচাইকৃত, সেক্ষেত্রে দাতার নামের জায়গায় নামটি অটোমেটিক চলে আসবে। তারপর পিতামাতার নাম লিখে তার বিস্তারিত ঠিকানা লিখে এবং জমির পরিমাণ লিখে সংরক্ষণে ক্লিক করতে হবে। ঠিক এভাবে সবগুলো দাতার তথ্যই সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে। সঠিকভাবে দাতা সংযুক্ত করার পর আপনার জমির যত ধরনের কাগজ আছে সকল কাগজগুলো স্ক্যান করে একটি ফাইলে কনভার্ট করে অন্যান্য অপশনে এখানে এটা সংযুক্ত করে দিবেন। সংযুক্ত করার পর সংরক্ষণ এবং পরবর্তী এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তথ্যগুলো সঠিকভাবে ফিল আপ করবেন আপনার জমির তথ্য অনুযায়ী। তারপর এখান থেকে চাইলে আপনি খসড়া দেখতে পারবেন বা খসড়া সংরক্ষণও করতে পারবেন। আমরা এখন ক্লিক করব আবেদন দাখিল করুন এই অপশনে। আবেদন দাখিল করুনে ক্লিক করার পর আপনার সামনে এরকমের আরো একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে পূরণকৃত ফর্মটি দেখতে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করে আপনার পূরণকৃত ফর্মটি আপনি দেখতে পারবেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আপনি পুনরায় কারেকশন করে নিতে পারবেন। সেজন্য এই পূরণকৃত ফর্মটি দেখতে ক্লিক করুন, এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবকিছু তথ্য এখান থেকে পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে নেবেন। তারপর সব তথ্য যদি সঠিক থাকে তাহলে আবেদন ফর্মের তথ্য সঠিক এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনাকে পেমেন্টের পেজে নিয়ে আসা হবে। এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে অগ্রসর হন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি যে মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেই মাধ্যমটি সিলেক্ট করে পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে পেমেন্টের অপশনে নিয়ে আসা হবে। এখান থেকে আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে দিয়ে আবারও কনফার্মে ক্লিক করতে হবে। তারপর আপনার অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে লিখে কনফার্মে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অল্প কিছুক্ষণ সময় নেবে, তারপর আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গিয়ে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনাকে এখানে আবেদন কপি প্রিন্ট করার জন্য অপশন দেওয়া হবে। এই
অপশনে ক্লিক করার পর আপনি আপনার আবেদন কপিটি এখানে দেখতে পাবেন। এই আবেদন কপিটি আপনি ডাউনলোড করে সংরক্ষণ করবেন এবং প্রিন্ট করে আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র আছে সেই কাগজপত্রের সাথে সংযুক্ত করে নিকটস্থ যে ভূমি অফিস আছে সেখানে জমা দিয়ে দিবেন। ব্যাস, আপনার কাজ কমপ্লিট। আপনার ইউনিয়ন বা পৌর ভূমি অফিস থেকে আপনার কাগজগুলো যাচাই বাছাই করার পর আপনাকে এসিল্যান্ড অফিস থেকে শুনানির ডেট দেওয়া হবে। তারপর সেখানে আপনাকে সশরীরে উপস্থিত হয়ে শুনানিতে অংশগ্রহণ করতে হবে এবং আপনার জমির মূল কাগজপত্রগুলো সেখানে দেখাতে হবে। আপনার শুনানি কমপ্লিট হয়ে যাওয়ার পর 2 দিন থেকে 1 সপ্তাহের ভিতরে আপনার ফোনে মেসেজ চলে আসবে, আপনার খতিয়ান প্রস্তুত হয়ে গিয়েছে, ডিসিআর কাটার জন্য আপনাকে বলা হবে। কিভাবে ডিসিআর কাটতে হয় সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। এভাবে আপনি ঘরে বসে মাত্র 1170 টাকার মাধ্যমে আপনি আপনার জমির নামজারি করিয়ে নিতে পারবেন, কোনো প্রকারের দালালের সহযোগিতা ছাড়াই। নামজারি সম্পর্কে যদি আর কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য। পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটাও আমাদের জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টসের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে এত ধৈর্য নিয়ে আজকের ভিডিওটি দেখার জন্য। আবারও ফিরে আসবো নতুন কোনো বিষয়ের উপর ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।